হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও আপনাদের সাথে মিষ্টি কুমড়োর একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। মিষ্টি কুমড়ো এবং ডিম দিয়ে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা কুমড়ো খেতে চান না বা কুমড়োর কিছু নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা মাস্ট। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে পুরো রেসিপিটা তৈরি করছি। দুপুরে ভাতের সাথে কিন্তু এটা জমে যাবে। এক থালা ভাত কিন্তু আপনারা নিমেষেই খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা খেলে একবার। দেখুন, প্রথমে কিন্তু আমি কুমড়োগুলোকে এখানে আমি পিস পিস করে নিয়েছি, আর আলুগুলোকেও একই সেম একটু ছোট ছোট পিসে কেটে নিয়েছি। এরপর আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এর উপরে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি মূলত ডিম দুটোকে সেদ্ধ করে নিয়েছি আমি, আর কুমড়ো আর আলুটাকে নর্মালি পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এর উপরে নুন আর হলুদ দিয়ে এবারে খুব ভালোভাবে মাখিয়ে নেবো আমরা নুন হলুদটা। এরপর হচ্ছে যে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, বা চাইলে আপনারা এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে, চাইলে আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এরপর এবারে রিফাইন তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর্যায়েতে তেলটা আমাদেরকে একটু গরম করে নিতে হবে। এরকম পর্যায়েতে এবারে আমরা যে নুন এবং আলুটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। এখানে আপনারা আলুটাকে চাইলে অন্য একটা আলাদা পাত্রেও নুন হলুদ মাখিয়ে রেখে দিতে পারেন, তারপর তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর দেখুন আমি দিয়ে খুব ভালোভাবে আলুটাকে আমাদেরকে ভেজে নিতে হবে একইভাবে। তো এরপর আমি হচ্ছে যে এর মধ্যে কয়েকটা পুঁই শাকের আমি ডাঁটা দিয়ে দিচ্ছি। আমি যে ডাঁটাগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পুঁই শাকের শুধুমাত্র ডাঁটাটা এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিট ওকে ঢেকে রেখে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এরপর আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার ঢেকে আমি খুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমি, অবশ্যই মিডিয়ামে আপনারা রাখবেন। এরপর দেখুন এর মধ্যে আমরা আমাদের কুচিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো চাইলে আপনারা আর একটু বড় বড় পিস করতে পারেন, আমি এরকম ডাইসের মতো পিস করে নিয়েছি। দেখুন, এবারে আবারও খুব ভালোভাবে কুমড়োর সাথে সব উপকরণগুলোকে আমরা উপর নিচে করে কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে 2-3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে যে আমি এর মধ্যে পুঁই শাকের যে পাতাগুলো আছে পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও পুঁই শাকের পাতাগুলোকে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিতে হবে আমাদেরকে। দেখুন মিশিয়ে নিচ্ছি কিন্তু আমি হাতার সাহায্যে। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমাদেরকে আলু কুমড়ো এই সব উপকরণগুলোকে একসাথে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। দেখুন আমি কিন্তু এগুলোকে একটুখানি পুঁই শাকগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু একটু করে দিলাম যাতে ওগুলো সেদ্ধ হতে যায় তাড়াতাড়ি। দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কেমন ফুটতে শুরু করে দিয়েছে, আমি একবার চেক করে নিলাম। এবার দেখুন এর মধ্যে পুঁই শাকগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে। এবার হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখুন তেলটা গরম হয়ে গেলে এবারে হচ্ছে যে আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং কাঠ এবং লবঙ্গের ফোড়নটা দিয়ে দেবো। আমি এখানে অল্প পরিমাণে লবঙ্গ এবং কাঠ দিয়েছি তেলের মধ্যে। দিয়ে এবার এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে আমাদেরকে। এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই ফোড়নটাই দেওয়া, তাহলে কিন্তু আপনাদের যে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখুন এবার হচ্ছে যে খুব ভালোভাবে আবারও আমি খুব এগুলোকে লাল লাল করে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে পেঁয়াজটাকে আমাদেরকে লাল লাল করে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিন্তু আমি লাল করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সরিষার তেলে করলে আরও বেশি স্বাদের হয়ে যায়। দেখুন পেঁয়াজটা কিন্তু এরকম পর্যায়ে লাল লাল হয়ে গেলে এবারে আমরা তেলের মধ্যে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে আমি আদা রসুনের সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেবো। তার আগে কিছু মশলা দিয়ে দিই। এখানে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে।
হাফ চা চামচ পরিমাণে হচ্ছে যেখানে আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আদা রসুনের সাথে পেঁয়াজটাকে আমাদেরকে মানে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর দেখুন একটু জল দিয়ে দিলাম, কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে জল দেওয়ার পর জলটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে কিন্তু আমাদেরকে একইভাবে। দেখুন এটা কিন্তু এবারে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবারে আমি হচ্ছে যে এর মধ্যে আমরা কুমড়ো এবং আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, যেটা মানে আগে কুমড়ো আলু পুঁই শাক যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম এবারে এর মধ্যে। দিয়ে ওপর নিচে করে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে। দেখুন ফ্লেমটা কিন্তু এই সময় হাই ফ্লেমে রেখেছি আমি, খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একসাথে। আর আপনাদের কিন্তু একদম শেষের পর্যায়ে দিতে হবে, কারণ এগুলো আগে থেকে অলরেডি সেদ্ধ হয়ে আছে, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে দেখুন এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, আমরা যে 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে। দিয়ে আমাদেরকে হচ্ছে 2 থেকে 3 মিনিট এগুলোকে ঢেকে রেখে দিতে হবে। আর শেষে কিন্তু 2টো স্পেশাল উপকরণ দেওয়া আছে, যার জন্য কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছিল। দেখুন এবারে কিন্তু আমি এর মধ্যে চিনি ছড়িয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো রান্না মানেই কিন্তু আমাদের চিনিটা মাস্ট একটু দিতেই হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনি ছড়িয়ে দেওয়ার পর চিনিটাকে খুব বেশি নাড়াচাড়া করব না, করে ঢাকা দিয়ে দেব। দেখুন এটা কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট পর খুলে নিলাম। এরপর এর মধ্যে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপর থেকে, ছড়িয়ে এবারে বন্ধ করে দিলাম গ্যাসটা। এবারে দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা। এটা দিয়ে কিন্তু আপনারা নিমেষেই দুপুরে 1 থালা ভাত শেষ করে দিতে পারবেন, এতটাই সুস্বাদু হয় এগুলো। এই রেসিপিটা বিশেষ করে যারা সবজি বা কুমড়ো খেতে চান না তাদের তো এটা একদম মুখে লেগে থাকবে, একবার খেলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে তাদেরকে দেখাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।